নমস্কার, আমি সমীর রায়। তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি লক্ষ্য গুরুকুল একাডেমিতে। চলো শুরু করা যাক। তো আজকে আমি গ্রুপ ডি এর যে লেকচার 1 ছিল সেটা থেকেই কন্টিনিউ করব। তো এখানে আমরা আজকে 1 থেকে 100 অবধি যে প্রাইম নাম্বারগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করব একটা নতুন টেকনিকে, যেই টেকনিকটা আমরা পরে কোয়েশ্চেন সলভ করার জন্য ইউজ করব। চলো দেখা যাক। এর আগে আমি বলেছিলাম যতগুলি প্রাইম নাম্বার রয়েছে 2 এবং 3 বাদে সকলকে আমরা 6n প্লাস মাইনাস 1 করে লিখতে পারবো। তার মানে আমরা 6 এর মাল্টিপল থেকে যদি প্লাস বা মাইনাস 1 করে দেই তাহলে প্রাইম নাম্বারগুলো খুঁজে পেতে পারবো। এখন আমাদের কি করতে হবে, 100 এর থেকে নিচের যে প্রাইম নাম্বারগুলি রয়েছে সেগুলো যদি খুঁজে পেতে চাই তাহলে এই 6 এর মাল্টিপলের থেকে প্লাস মাইনাস 1 যে নাম্বারগুলি রয়েছে সেগুলোকে দেখতে হবে সেই নাম্বারগুলো যেন 2, 3, 5 and 7 দিয়ে ভাগ না হয়। যদি ভাগ হয়ে যায় তাহলে সেটা যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার হয়ে যাবে, যদি ভাগ না হয় তাহলে সেটা মৌলিক থাকবে। তো চলো দেখা যাক। আমি এখানে 6 এর যে মাল্টিপলগুলি রয়েছে সেগুলো লিখে রেখেছি। 50 অবধি যেটা রয়েছে সেটা লিখে রেখেছি। এর থেকে কম বা বেশি যে নাম্বারগুলো থাকবে 1 কম বা বেশি আমরা চেক করবো ওগুলোকে, যে ওগুলো এই নাম্বারগুলি দিয়ে 2, 3, 5, 7 দিয়ে ডিভাইড হবে কি হবে না। যদি না হয় তাহলে প্রাইম হবে, আর যদি ডিভাইড হয়ে যায় তাহলে কম্পোজিট হবে। তো চলো দেখো, 6 থেকে যদি 1 আমি কমিয়ে দিই তাহলে পাবো কত, 5। আর যদি 1 বাড়িয়ে দিই তাহলে পাবো কত, 7। তারপরে 11 মানে 12 থেকে যদি 1 কমিয়ে দিই তাহলে পাবো 11। আর যদি 1 বাড়িয়ে দিই তাহলে পাবো 13। এটা থেকে যদি 1 কমিয়ে দিই তাহলে পাবো কত, 17। এটাতে যদি 1 বাড়িয়ে দিই তাহলে পাচ্ছি 19। এটা থেকে 1 কমিয়ে দিলে পাবো 23। 1 বাড়িয়ে দিলে পাবো 25। সেম যদি এদিকে করতে থাকি আমি, এখানে পাবো 29, এখানে পাবো কত, 31, এখানে পাচ্ছি 35, আর এখানে পাবো 37। ঠিক আছে, এখানে পাবো আমি 41, এখানে পাচ্ছি 43, আর এখানে পাচ্ছি আমি 47, আর এদিকে 49। ঠিক আছে, এবার আমি দেখছি কোনটি কোনটি এই যে নিচের যে নাম্বারগুলো আমি লিখে রেখেছিলাম এগুলো দিয়ে ভাগ যায়। তো যারা যারা ভাগ যাবে তারা যৌগিক হয়ে যাবে, যারা যারা ভাগ যাবে না তারা মৌলিক থাকবে। তো দেখো 5, 5 এগুলো দিয়ে এটাতে ভাগ যাবে, বাট 5 নিজেই যাবে, মানে দুটি উৎপাদক থাকবে। তারপরে 7 দুটি উৎপাদক থাকবে, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43 আর 47। এই যে নাম্বারগুলি এগুলোর সকলেরই মাত্র দুটি উৎপাদক রয়েছে, তার মানে এরা সকলেই কি হয়ে যাবে, প্রাইম হয়ে যাবে। বাকি যেগুলো থাকলো যেমন এটা 25, এটি তো 5 দিয়ে ভাগ যাচ্ছে, আর এর একের বেশি উৎপাদক হয়ে যাবে, তাহলে এটি একটি যৌগিক সংখ্যা হয়ে গেল। তারপরে এটি একটি যৌগিক সংখ্যা হয়ে গেল, কারণ 5 এবং 7 দুটি দিয়েই ভাগ যাচ্ছে। এটির কথা যদি বলি, এটি 7 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটি কিন্তু আর প্রাইম থাকলো না। তাহলে প্রাইম কোনটা কোনটা পেলাম, প্রাইম পেলাম মানে 1 থেকে যদি আমরা 50 মধ্যে এখানে লিখলাম আপাতত, তাহলে পাচ্ছি 2, 3, তারপরে 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37 আর 41, 43 and 47। এটা হচ্ছে 1 থেকে 50 এর মধ্যে যতগুলি প্রাইম আছে সেগুলি। কতগুলো হলো দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এখানে সব থেকে ছোট পাচ্ছি 2। আচ্ছা, আরেকটা বলেছিলাম আমি যে 6n প্লাস মাইনাস 1 ফর্মে হলেই প্রাইম হবে এমনটাও কিন্তু নয়। তো সেটা কোথায় পেলাম, যেমন 25 6n প্লাস 1 ফর্মে পাচ্ছি বাট প্রাইম না। এটা 6n মাইনাস 1 ফর্মে পাচ্ছি, এটাকে 6n প্লাস 1 ফর্মে পাচ্ছি, এরা প্রাইম না। ঠিক আছে, চলো এবার
50 থেকে 100-এর মধ্যে যেগুলি রয়েছে সেগুলোকে খোঁজা যাক। তো ওগুলোর মধ্যে যেমন এটা, আমি যদি এটাকে -1 করে দিই তাহলে পাচ্ছি কত, 53। এটাকে +1 করে দিলে আমি পাবো কত, 55। এখানে পাবো কত, 59। এদিকে 61, এটাতে পাচ্ছি 65, এটাতে পাবো কত, 67, এটাতে 71, এটা 73, এদিকে পাচ্ছি 77, আর এদিকে পাবো 79, এদিকে পাবো কত, 83, এদিকে পেয়ে যাবো 85, এটাতে যদি বলি পাচ্ছি একটা 80, 89, আর এদিকে পাচ্ছি একটা 91, আর এটাতে পাবো 95, এক কমিয়ে দিলে আর এক বাড়িয়ে দিলে 97। এদের মধ্যে কারা কারা এই নাম্বারগুলি 2, 3, 5 and 7 দিয়ে ভাগ যাবে? তো এটি যাবে 5 দিয়ে, তার এটি যৌগিক হয়ে যাবে। এটি যাবে 5 দিয়ে, যৌগিক হয়ে যাবে। এটি যাবে 7 দিয়ে, যৌগিক হয়ে যাবে। এটি 5 দিয়ে যাবে, যৌগিক হয়ে যাবে। এটা 7 দিয়ে যাবে, 7 13 91, যৌগিক হয়ে যাবে। এটাও কিন্তু যৌগিক হয়ে যাবে। বাকি যারা পড়ে থাকলো এরা কেবলমাত্র দুটি উৎপাদক থাকবে, এদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। এই 97ই কিন্তু আবার দুই অঙ্কের সব থেকে বড় মৌলিক সংখ্যা। তাহলে কোনগুলো পেলাম, আমি যদি একটু পরিষ্কার করে লিখি তাহলে আমরা পেলাম কোনগুলো, 53 পেলাম, 59, 61, 67, 71, 73, 79, 83, 89 and 97। ঠিক আছে, তো এই হচ্ছে 1 থেকে 100 অবধি প্রাইম নাম্বার। এগুলো কয়েকবার প্র্যাকটিস করে মনে রাখাই ভালো, অন্তত 50 অবধি তো মনে রাখাই উচিত। এগুলো থেকে রিজনিং এর কোশ্চেন অনেক সময় প্রাইম নাম্বার বেসড কোশ্চেন আসে, সেখানে ইউজফুল হয়। তাছাড়া বেদ তো এভাবে করাই যাবে। এবার এই কনসেপ্টটা ইউজ করে আমি কতগুলো কোশ্চেন করব যেগুলো গ্রুপ ডিতে এসেছিল। তো দেখো এখানে বলছে the number of prime numbers between 472 and 486। তো আমাকে ফার্স্ট দেখতে হবে আমি কোন কোন নাম্বার দিয়ে চেক করবো এটাকে, মানে ডিভিজিবিলিটি চেক করার জন্য। তো আমি বলছিলাম যেমন এই যেটা আছে 486, এর নিয়ারেস্ট যদি কোনো একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার আমরা দেখি সেটি কত পাচ্ছি, 484। এটি কার স্কোয়ার, এটি হচ্ছে 22 স্কোয়ার। তার মানে এর থেকে ছোট যে নাম্বারগুলি রয়েছে সেগুলো প্রাইম কিনা এটা চেক করার জন্য আমাকে এই নাম্বারের ডিভিজিবিলিটি চেক করতে হবে। 2, 3, 5, 7, 11, 13, 17 and 19 এতগুলি দিয়ে যদি মানে আমাদের বলতে পারি 484 এর থেকে ছোট যত নাম্বার থাকবে সেগুলো যদি এই নাম্বারগুলি দিয়ে ভাগ না যায় তাহলে তারা প্রাইম হবে, আর যদি যায় তাহলে কম্পোজিট হবে। অন্য আর কোনো সংখ্যা দিয়ে চেক করার প্রয়োজন নেই। আর আমরা কোন রুলসটা ইউজ করবো বলছিলাম, এই যেটা 6n ± 1 যেটা রয়েছে এটা। তাহলে আমাদের ফার্স্ট দেখতে হবে যে এর মাঝখানে এই 472 থেকে 486 এর মধ্যে কোন সংখ্যাটি 6 দিয়ে ভাগ যায়। দেখো 472 এটা তো 2 দিয়ে ভাগ যাবে, আর 6 দিয়ে ভাগ যাওয়ার জন্য কি করতে হবে, 2 দিয়েও যেতে হবে আবার 3 দিয়েও যেতে হবে। এটা কি 3 দিয়ে যাচ্ছে, 47 যদি বলি কত হবে, 11 + 2 13 যাচ্ছে না। তারপরের যে সংখ্যাটা রয়েছে সেটা কত, 474, এটি কি যাবে, 8 + 7 যাচ্ছে। তার মানে আমাকে 474 এর আশপাশের যে সংখ্যাটা রয়েছে মানে কত, একটা হবে তাহলে 473, আরেকটি হবে কত 475, এই দুটিকে চেক করতে হবে। তারপরে আবার কত পাচ্ছি, 6 এর আরেকটা মাল্টিপল +6 করলে পেয়ে যাব, সেটা হচ্ছে 480 হবে। তাহলে আমাকে আবার চেক করতে হবে 479 আর হচ্ছে 481, এই সংখ্যাগুলি। তারপরে যদি আরো +6 করে দিই তাহলে পাবো 486। তো +1 তো করার প্রয়োজন নেই, -1 করলে পাচ্ছি 485। তো দেখো এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে এটা 5 দিয়ে ডিভিজিবিলিটি হবে, মানে ডিভাইড হবে, তার মানে এটা প্রাইম হবে না। এটাও পরিষ্কার বোঝা যাচ্ছে, তার এটাও প্রাইম হবে না। এটাও বোঝা যাচ্ছে, দেখো 4 + 3 যদি আমরা করি তাহলে 7, 7 - 7 যদি করি 0, তাহলে এটা 11 দিয়ে ভাগ যাবে, তার এটাও প্রাইম হবে না। বাকি যে দুটি পড়ে থাকলো সেগুলো চেক করলেই আমরা বুঝতে পারবো যে কোনটি প্রাইম আর কোনটি প্রাইম না। আচ্ছা 479 এর কথা যদি বলি, এটা চেক করার জন্য তাহলে কি করব, এটার কথা যদি বলি, দেখো
479 এটা 2 দিয়ে তো যাচ্ছে না, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 7 এর কথা যদি বলি 2 দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস করতে হচ্ছিল, তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে 18। তাহলে 47 থেকে আমরা যদি 18 মাইনাস করে দিই তাহলে কত পাচ্ছি, 7 থেকে 8 গেলে হবে 9, এটা 3 থেকে 29, 29 কিন্তু 7 দিয়ে ভাগ যায় না, তার মানে এই সংখ্যাটি 7 দিয়ে ভাগ যাচ্ছে না। 11 এর জন্য কি চেক করতে হচ্ছিল, এই দুটো প্লাস করতে হবে, 4 + 9 13, 13 - 7 যদি করি 6 হবে, তাহলে 11 দিয়েও ভাগ যাচ্ছে না। 13 এর কথা কি ছিল, প্লাস মাল্টিপ্লাই 4 করে তারপর প্লাস করতে হচ্ছিল, তাহলে এটা 36 হবে। প্লাস যদি করে দিই তাহলে কত হবে, এটা এদিকে হবে 13, ক্যারি হচ্ছে 1, 7 8 83, কিন্তু 13 দিয়ে ডিভাইড হয় না, তার মানে এই নাম্বারটা 13 দিয়েও ডিভাইড হচ্ছে না। 17 এর জন্য রুলস ছিল 5 দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস করতে হবে, তাহলে 47 থেকে আমি যদি 9 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করি 45 হবে, মাইনাস করে দিই 2 আসবে, তাহলে এটা 17 দিয়েও ডিভাইড যাচ্ছে না। তারপরে 19 এর জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করে প্লাস করার কথা ছিল, তাহলে 47 এর সাথে যদি 18 প্লাস করে দিই কত পাচ্ছি, এটা 5, এদিকে 5 6 65, কিন্তু 19 দিয়ে ডিভাইড হয় না। মানে এই যে সংখ্যাটা আমি পাচ্ছি এটি কিন্তু এদের কোনোটি দ্বারাই বিভাজ্য হচ্ছে না, তার মানে এটি প্রাইম। এবার এটাকে চেক করে দেখি, 481, তাহলে এটি 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 5 দিয়েও যাবে না। 7 এর কথা যদি বলি 7 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে -2 করে দিলে 46 যাচ্ছে না, 11 দিয়েও যাচ্ছে না। 13 দিয়ে কি যাবে, তাহলে 481, এটা 1 কে যদি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 4 হবে, প্লাস করে দিলে আসছে 52, 52 কিন্তু 13 দিয়ে ডিভাইড হয়, মানে এই সংখ্যাটি 13 দিয়ে ভাগ যাবে। তাহলে আমি 472 থেকে 486 এর মধ্যে কয়টি প্রাইম নাম্বার খুঁজে পেলাম, মাত্র একটি, সেটি হচ্ছে এটি। তো এটাই আমি যখন বাড়িতে কয়েকবার প্র্যাকটিস করব এটা কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যাবে, এক্সামে করা যাবে। চলো এরকমই সেম অন্য আরেকটি কোশ্চেন আসছে, অনেক এসেছিল এরকম, সেটাতে যাওয়া যাক। এটাতে বলছে 480 থেকে 489 এর মধ্যে যে সংখ্যাগুলি রয়েছে সেটা। তো 480 পরিষ্কার বোঝা যাচ্ছে এটা 6 দিয়ে ডিভাইড হবে, সেম কনসেপ্ট আমি বারবার বলছি না। +6 যদি করে দেই তাহলে কত পাচ্ছি, তাহলে পাবো 486, তারপরে আরো +6 যদি করে দিই তাহলে এটাকে ছাড়িয়ে যাব, মানে করার কোনো প্রয়োজন থাকবে না। এটা -1 যদি করে দেই তাহলে পাচ্ছি 485 হবে, সেটা চেক করার কোনো প্রয়োজন নেই, 5 দিয়ে ডিভাইড হবে, তাই +1 করে দিলে আমরা পাবো 487। এখানে +1 যদি করে দেই তাহলে পাচ্ছি 481, একটু আগেই দেখলাম এটা 13 দিয়ে ডিভাইড হয়, কারণ এটাকে মাল্টিপ্লাই 4 করে আমরা যদি অ্যাড করে দিই তাহলে পাচ্ছিলাম 52, তো এটা তো 13 দিয়ে ডিভাইড হয়, তাহলে অনলি এটাকে চেক করতে পারলেই আমার আনসার আমি পেয়ে যাব যে কয়টি যাবে কি না। আচ্ছা, তাহলে এটা দেখো 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না। 7 এর জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস করতে হবে, তাহলে 14 যদি মাইনাস করে দিই তাহলে হবে না, কেন, কারণ এটা হচ্ছে না, 7 এটা রয়েছে 48 তো 7 দিয়ে ডিভাইড হবে না, তাহলে 7 দিয়েও যাচ্ছে না। বাকি রইলো 11, 11 দিয়ে কি যাবে, এটা 7 আর 4 যদি করি 13, 11 - 8 করলে অবশ্যই হবে না। 13 এর কথা যদি বলি 13 দিয়ে জাস্ট এটা ডিভাইড হচ্ছে, এত কাছে আরেকটা নাম্বার হবে না, তাহলে চেক করার কোনো প্রয়োজন নেই। 17 এর কথা যদি বলি 17 এর জন্য কি করতে হচ্ছিল, 5 দিয়ে মাল্টিপ্লাই করে প্লাস মাইনাস করতে হচ্ছিল, তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 35 হবে। 48 থেকে আমরা যদি 35 কে মাইনাস করি কত পাচ্ছি, এটা পাবো 3, এটা হচ্ছে 1, তাহলে ডিভাইড হচ্ছে না। 19 এর কথা যদি বলি 2 দিয়ে মাল্টিপ্লাই করে প্লাস করতে হচ্ছিল, তাহলে 48 এর সাথে 14 যদি প্লাস করে দিই তাহলে আমরা 2 পাচ্ছি, 5 6, এটা কিন্তু 19 দিয়ে ডিভাইড হচ্ছে না, মানে এই সংখ্যাটি তাহলে মৌলিক। তার মানে এখানেও কতগুলি পাচ্ছি আমরা, একটি মৌলিক সংখ্যা পাচ্ছি এর মাঝখানে। পরীক্ষাতে আবার তুক্কা লাগিয়ে দিও না এটা যে 1ই তো আসছে তার মানে 1ই হবে, ঠিক আছে, এমন কিন্তু ব্যাপার নেই। আবার এখানে কি বলছে 386 থেকে 395 এর মধ্যে কতগুলি মৌলিক রয়েছে, সেম ভাবে আমাকে 6 এর মাল্টিপল খুঁজে বের করতে হবে ফার্স্ট। তাহলে 386 এটা তো 2 দিয়ে ডিভাইড হয়, বাট 3 দিয়ে এটা ডিভাইড হয় না, এটাকে +2 করে দেই যদি, তাহলে 388 পাবো। 388 ও 16 319 হচ্ছে না, তাহলে 388 এর পরে পাচ্ছি 390, তাহলে 390 যে সংখ্যাটি রয়েছে এটা কিন্তু 6 দিয়ে ডিভাইড হয়, তাহলে এর থেকে যে 1 কমিয়ে দিই তাহলে আমি পাচ্ছি কত, 389, এটাকে চেক করব। আরেকটা চেক করব 391, এটাকে চেক করব। প্লাস যদি আমি 6 করে দিই তাহলে পাচ্ছি 396, যেটা 1 কম করলে 395 পাচ্ছি। 395 তো 5 দিয়ে ডিভাইড হবে, মানে এটা চেক করার কোনো প্রয়োজন নেই, তাহলে এই দুটি চেক করলেই কিন্তু আমার হয়ে যাবে। তো এখানে
কত দিয়ে চেক করবো বলছিলাম, 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এই সমস্ত নাম্বারগুলি দিয়ে চেক করব। এর মধ্যে দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে 2, 3, 5 দিয়ে তো যাবে না। 11 দিয়েও যদি বলি 9 + 3 কত হচ্ছে, এটার কথা যদি বলি 9 + 3 12 থেকে 8 মাইনাস করলে হচ্ছে না, তার মানে এটা দিয়েও হচ্ছে না। ঠিক আছে, 13 এর জন্য 7 এরটা করে নিই, মাল্টিপ্লাই 2 করে মাইনাস করতে হচ্ছে, মাল্টিপ্লাই 2 করে মাইনাস করলে 18 আসবে, এটাও হচ্ছে না। তাহলে 13 এর জন্য প্লাস মাল্টিপ্লাই 4 করে প্লাস করতে হচ্ছে, তাহলে 36 হবে। 36 প্লাস যদি করে দিই আমরা 74 হবে, এটাও কিন্তু হচ্ছে না। তাহলে 13 হলো না। 17 এর কথা যদি বলি 3, 8, 9, 17 এর জন্য 5 দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস করতে হচ্ছিল, তাহলে 45 যদি মাইনাস করে দেই তাহলে ডিফারেন্স কত আসবে, এটা 45 আর 38 এর মধ্যে যদি বলি 7, এটাও হচ্ছে না। 19 এর জন্য প্লাস করতে হচ্ছিল, তাহলে 38 প্লাস হচ্ছে 18 যদি বলি তাহলে কত হবে, এটা 6, 4, 5, তার 56, 19 দিয়ে হচ্ছে না, মানে এটি কিন্তু একটি প্রাইম নাম্বারই আমরা পাচ্ছি। এবার চেক করতে হচ্ছে কত, 391 যেটি রয়েছে এটিকে, এটিও 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস হচ্ছে না, 11 দিয়েও যাবে না, 13 দিয়ে মাল্টিপ্লাই 4 করে প্লাস করলে হচ্ছে না। ঠিক আছে, 17 এর জন্য মাল্টিপ্লাই 5 করে মাইনাস করতে হচ্ছে, তো এটা 5 মাইনাস করে দিলে কত হচ্ছে 34। হ্যাঁ 17 দিয়ে কিন্তু এটা যাচ্ছে, তাহলে এখানেও একটি পাচ্ছি আমরা, এখানে একটি পাচ্ছি, তাহলে এটাই আমাদের আনসার হয়ে যাবে। তাহলে চলো নেক্সট যেটি রয়েছে সেটিতে যাওয়া যাক। নেক্সট যেটা রয়েছে 374, তো একটু আগে আমরা যেটা দেখতে পেলাম সেটা ছিল কত, 374 তো যাচ্ছিল না, তারপরে 374 এটা কত হবে, 11, 14, তো এটা হচ্ছে না তাই না, মানে 3 দিয়ে ডিভাইড হচ্ছে না, মানে 6 এর মাল্টিপল না সেটা বলছি আমি আর কি। এটা 376 যদি করে দেই, 76 যদি করে দিই তাহলে এটা কি হচ্ছে 13 আর 3 কত 16, এটাও হচ্ছে না, তাহলে আমাকে 378 যদি বলি 378 এটা যাচ্ছে, 8, 5, 13 এটা যাচ্ছে, তার মানে এর আগের আর এবং পরের যে নাম্বারগুলি রয়েছে ওগুলোই চেক করতে হবে। তাহলে এর আগের নাম্বারটা রয়েছে 377, এটা চেক করতে হবে, আর এর পরে যদি বলি 379 এটা চেক করতে হবে। আর এদিকে যদি আরো +6 করে যাই তাহলে কত পাচ্ছি, 378, 384 পাচ্ছি, তাহলে 383 এই নাম্বারটিকেও আমার চেক করতে হবে কিন্তু। আচ্ছা, এবার এটার কথা যদি বলি, এই নাম্বারটির কথা কি কি দিয়ে চেক করবো, সেম ভাবে আগের মতনই, আগে যেগুলো ছিল ওগুলো দিয়ে চেক করতে হবে। তো 2 দিয়ে এটা যাচ্ছে না, 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে কি যাবে, 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 14 হবে, 14 যদি মাইনাস করে দিই তাহলে এটা 3, এটা 2, 23 যাচ্ছে না। তারপরে 7 দিয়ে কারণ 11 দিয়ে যাচ্ছে না, এটা যাচ্ছে না। 13 দিয়ে যদি বলি 4 দিয়ে মাল্টিপ্লাই করে প্লাস করতে হচ্ছে, তাহলে 37, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 28 হবে, প্লাস করে দিলে কত হবে, এটা 5 ক্যারি 5, 6, 65, তো এটা 13 দিয়ে কিন্তু যাচ্ছে, তার মানে এটা 13 দিয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। এটাকে চেক করি যদি, এটা 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে কি, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 18 হবে, 18 মাইনাস করে দিলে 19 আনসার আসবে, তো হচ্ছে না এটা। তারপরে 11 দিয়ে যাচ্ছে না, এটা 13 দিয়ে কি যাবে, এটা 13 দিয়ে জন্য 13 এ এখনই একটা মাল্টিপল পেলাম, তো আর করার দরকার নেই, 17 দিয়ে যেতে পারে। 17 দিয়ে এর জন্য 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছিল, 37, 45 যদি প্লাস করে দিই তাহলে কত পাচ্ছি, 282, 82 কিন্তু 17 দিয়ে ডিভাইড হয় না। 19 এর জন্য 37 এর সাথে সরি মাইনাস করতে হবে, এটা 17 এর জন্য, তো মাইনাস করতে গেলে কত হবে, ওই ডিফারেন্স 8 আসবে, তো হবে না, যাই হোক। আর যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে প্লাস করে দিই তাহলে 18 প্লাস করলে কত পাচ্ছি, এটা 5, আর এটা 4, 5, ঠিক আছে, 4, 5 পাচ্ছি, এটাও তাহলে ডিভাইড হচ্ছে না, তার মানে এটি মৌলিক পাচ্ছি আমি, এটি মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার একটি পেলাম। এটাকে চেক করে দেখি, এটা 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে কি, এটা 7 দিয়ে এর জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস করতে হচ্ছিল 6, আমরা যদি 6 মাইনাস করে দিই 32 হচ্ছে না। 11 দিয়েও যাচ্ছে না, 13 এর জন্য প্লাস করতে হচ্ছিল, তাহলে 38 প্লাস 12 যদি করে দিই এটা কত হবে, 40, 50 হচ্ছে না। 70 জন্য মাইনাস করতে হচ্ছিল 38 থেকে, আমরা যদি 15 মাইনাস করে দিই তাহলে কত পাচ্ছি, এটা পাচ্ছি 3, 2, 23 হচ্ছে না 17 এর জন্য। আর 19 এর জন্য প্লাস করতে হচ্ছিল, তার 38 প্লাস যদি 6 করে দিই তাহলে কত পাচ্ছি আমরা, 44, তাহলে হচ্ছে না, এটিও কিন্তু প্রাইম পাচ্ছি, মানে এখানে আনসার হয়ে যাবে তাহলে দুটি।
374 থেকে 384 এর মাঝখানে কতগুলি প্রাইম নাম্বার রয়েছে? দুটি প্রাইম নাম্বার রয়েছে। এবার যে কোশ্চেনটা এসছে দেখো, এটাতে বলছে ফাইন্ড দ্য টোটাল প্রাইম নাম্বারস বিটুইন 1462 অ্যান্ড হচ্ছে 196। একটু এটা বেশ বড় সড়ো অঙ্ক, অনেকগুলি আনসার বেরোবে। তো এটার জন্য আবার সবগুলো কিন্তু করতে হবে না, এটার জন্য কত পর্যন্ত করতে হবে? 196 মানে হলো 14 এর স্কোয়ার, তার মানে আমাকে এখানে চেক করতে হবে 2 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে, 7 দিয়ে, আর 11 দিয়ে অ্যান্ড 13 দিয়ে। ঠিক আছে, তো নাম্বার আমরা যদি একটা 6 এর মাল্টিপল খুঁজে পাই তাহলে অনেকটা কাজ মানে ইজি হয়ে যাবে। এটা তো 2 দিয়ে যাচ্ছে বাট 3 দিয়ে যাচ্ছে না, +2 করে যদি পরের নাম্বারটা দেখি তাহলে হচ্ছে 4 8 মানে 12, 4 8 মানে হচ্ছে 12 হচ্ছে না, আর প্লাস আরো 2 যদি করে দেখি তাহলে হচ্ছে কত? এটা 8, তাহলে হবে 150। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে। তাহলে আমাকে 150, তারপরে 156, তারপরে 162, ঠিক আছে, 168, তারপরে আমি পাচ্ছি কত? 174, তারপরে 180, 186, 192। এর আশেপাশে যে সংখ্যাগুলি রয়েছে এগুলো আমাকে চেক করতে হবে। ফার্স্ট চেক করতে হচ্ছে তাহলে 149 এটা, 151 এটা, 155 এটা চেক করতে হবে না, এটা কত হবে? 157। এদিকে যদি বলি 161, 163, তারপরে চেক করতে হচ্ছে আমাকে কত হবে? 167, পরে চেক করতে হচ্ছে আমাকে 169, পরে চেক করতে হচ্ছে 173, 175 এটা চেক করতে হবে না, তাহলে 179, 181, এখানে চেক করতে হচ্ছে 185 করতে হবে না, তাহলে 187 এটাকে চেক করতে হবে শুধু, আর এখানে করতে হবে 191 অ্যান্ড হচ্ছে 193। এতগুলি নাম্বারকে চেক করতে হবে, এটা বেশ ঝামেলারই ছিল, অনেকটাই বড়। ঠিক আছে, তো মুখস্থ থাকলে ভালো হতে পারে, মানে কারো যদি মনে থাকে যে 150 থেকে 200 এর মধ্যে কতগুলি আছে সেটা বাদ দিয়ে দিবে বাকিগুলো, সেটা থাকলে ইজি হতে পারে, না থাকলে পরে করেই দেখতে হবে। আচ্ছা, এবার দেখো একটা একটা করে দেখছি আমি। সবার আগে যদি বলি 2 3 দিয়ে তো যাবে না, একটাও 5 দিয়েও যাচ্ছে না, 7 দিয়ে করে দেখতে পারি। 7 এর জন্য কি দেখো, ইজিলি অনেক তাড়াতাড়ি করে করি। 7 দিয়ে যদি বলি এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 18 হবে, 18 মাইনাস করলে হচ্ছে না 7 দিয়ে। এটা যদি বলি 2 দিয়ে হচ্ছে না, এটাও। এটা যদি বলি 2 দিয়ে 14, তাহলে এটাও হবে না। ঠিক আছে, 7 দিয়ে যাচ্ছে না আর কি। এটা 2 দিয়ে করলে হ্যাঁ এটা যাচ্ছে, কিন্তু 7 দিয়ে, তাহলে এটা কাটা চলে যাবে। এটা যদি বলি 7 দিয়ে 7 দিয়ে এটা যাবে না, এটার পরে কি এটা যাবে নাকি? এটা তো যাবে না, এটাও যাচ্ছে না 7 দিয়ে। এটা যাচ্ছে কি 18, এটাও যাচ্ছে না। এটা যদি বলি 2 দিয়ে মাল্টিপ্লাই করে 6, তাহলে এটাও যাচ্ছে না। 7 9, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 18 যাচ্ছে না। এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? এটা যাচ্ছে না। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটাও যাচ্ছে না। এটার কথা বলি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 17 আসবে, যাবে না। এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস করলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 আসবে, 6 13, এটাও যাচ্ছে না, মানে একটা 7 দিয়ে গেল। 11 এর কথা যদি বলি কোনোটা কি যাবে? 10 মাইনাস যাচ্ছে না। এটার কথা যদি বলি যাচ্ছে না, এটা 11 দিয়ে। এটাও যাচ্ছে না 11 দিয়ে। এটার কথা যদি বলি 4 6 যাচ্ছে না, এটা 7 8 যাচ্ছে না, এটাও যাচ্ছে না, এটাও যাবে না। এটা যদি বলি 9 7 যাবে না, এটাও যাবে না। এটার কথা যদি বলি 8 8, এটা কিন্তু যাচ্ছে 11 দিয়ে, এটা যাচ্ছে, কারণ এটা কত হবে? 8 8 মাইনাস 8 11 দিয়ে যাচ্ছে এটা। আর এখানে যদি বলি এটাও যাবে, এগুলো যাবে না। ঠিক আছে, 11 দিয়ে যাবে না। এবার হলো খালি 13 দিয়ে চেক করবো। 13 এর জন্য প্লাস করতে হচ্ছিল না, 4 দিয়ে মাল্টিপ্লাই করে, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 36 হবে। 36 যদি প্লাস করে দিই তাহলে দেখো 13 দিয়ে এটা তো যাচ্ছে না, 1 থাকছে, 37 যাবে না। এটা 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 হবে, 19 যাচ্ছে না। 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 28, তো 28 এর মধ্যে 2 যাচ্ছে না। তারপরে এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে 12, 12 এর মানে 1 দিলে যাচ্ছে না। এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 28, তো 2 এটা যাচ্ছে না। এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 36, তাহলে 36 কি যাবে? -3, হ্যাঁ এটা যাচ্ছে। এটা 13 দিয়ে যাচ্ছে, তার মানে এটা কাটা চলে যাবে। ঠিক আছে, এটার কথা যদি বলি 12, তো এটা যাবে না। আচ্ছা, এরপরে 169 প্লাস যদি 13 করে দিই, এর মধ্যে আর 13 এর কোনো থাকবে কি? 169 যদি প্লাস আমি 13 করে দিই তাহলে পাচ্ছি হচ্ছে 2, আর নেই 13 এ নেই, তার মানে এগুলো সব প্রাইম নাম্বার। তাহলে কতগুলি পাচ্ছি? এই 1 2 3 4 5
6, 7, 8, 9 অ্যান্ড 10, এই 10টি টোটাল প্রাইম নাম্বার আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। একটু বেশ বড় ছিল, এগুলো অনেকেই মনে রেখে দেয় যে 150 থেকে 200 এর মধ্যে কতগুলি প্রাইম নাম্বার আছে, তো তখন ইজি হয়ে যায় এত বড়, না হলে একটু কমের মধ্যে আসে, 1-2টাই চেক করলেই হয়ে যায়। চলো, কেমন লাগলো তোমাদের সবার জানাবে অবশ্যই। থ্যাংক ইউ। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ।